গত 15-16 বছর আমরা সাংগঠনিক কর্মকাণ্ড খুব একটা করতে পারি নাই। ফ্যাসিস্টের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন এত বেশি ছিল, অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, গুলিয়া সবকিছু নিয়েই তো আমরা ছিলাম। 5ই আগস্টের পর আমরা সবাই সাংগঠনিকভাবে তৎপর হয়েছে তৃণমূল পর্যায় থেকে। আজকে আমাদের এই বর্ধিত সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার উদ্বোধনী বক্তব্যে একটা মেসেজ দিবেন, যে মেসেজের ভিত্তিতে একটা সুদৃঢ় ঐক্য এমন ভাবে আমরা তৈরি করব যেখানে একটা সাংগঠনিক অবস্থান আমাদের মধ্যে সৃষ্টি হবে, আমাদের নেতা কর্মীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হবে, একটা স্পিরিট আসবে, যে জাগরণ এবং স্পিরিটকে সামনে রেখে সামনের যে একটা নির্বাচন, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, সেই নির্বাচনটাকে আমরা যেন সুন্দরভাবে উঠাই নিয়ে আসতে পারি এবং এই নির্বাচনটা যেন আমরা করাই নিতে পারি, এই সরকারের কাছে আমাদের সেই প্রত্যাশা থাকবে। তো ইনশাল্লাহ আপনারা জানেন যে সবকিছু মিলে এই দেশে এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। ফ্যাসিস্টদের অনেকে গ্রেপ্তার হয় নাই, অনেকে দেশ ছেড়ে চলে গেলেও সবাই কিন্তু দেশ ছেড়ে যায় নাই। তাদের অর্থ, তাদের লুটের টাকা সবকিছু মিলে এমন একটা ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে, যেখানে আমাদের একটা স্বাভাবিক যে কর্মকাণ্ড, ধারাবাহিক যে কর্মকাণ্ড, সেটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। এখন আগামী দিনের বাংলাদেশ একটা মুক্ত বাংলাদেশ। এখন কর্মীদের মধ্যে নানান আকাঙ্ক্ষা, তারা তাদের মতামত প্রকাশ করবে। সেই মতামত প্রকাশের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা হয়তো তৈরি হবে আমাদের মধ্যে। না, এটা তো দীর্ঘদিন আমরা তো আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, জমায়েত তো দূরের কথা। এখন একটি মুক্ত পরিবেশের মধ্যে নেতা কর্মীরা তৃণমূল থেকে এসেছে অনেক আকাঙ্ক্ষা নিয়ে, তারা তাদের মতামত প্রকাশ করবে এবং সেখান থেকে আগামী দিনের কর্ম পরিকল্পনা আমরা নির্ধারণ করব। রাজনীতি তো সবসময় চ্যালেঞ্জের মধ্যেই থাকে, অবশ্যই চ্যালেঞ্জ গুলো তো আমরা মোকাবেলা করেই দীর্ঘদিন বিএনপি জন আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে গেছে, আগামী দিনও তাই করবে। আমাদের প্রিয় নেত্রী আজকে যদি আমাদের সরাসরি শারীরিক ভাবে উপস্থিত থাকতে পারতো, তাহলে নেতা কর্মীরা আরো উজ্জীবিত হইতো, তাকে দেখে আরো সামনের দিনে তারা শক্তি সঞ্চয় করতে পারতো। এক অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এসেছি, চট্টগ্রামের রাউজান থেকে। আমাদের অন্তরে অনেক আনন্দ, আজকে দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বর্ধিত সভা। আমরা মনে করি এই বর্ধিত সভার আলো 68,000 গ্রামে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ, মা বোনেরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসতো, জনাব তারেক রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। আমি মনে করি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ওরা এতদিন যে অভিভাবক হারা আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে ছিল, যে অভাবটা ছিল, সে শূন্যতাটা আজকে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি। বিএনপি, আমরা বলি যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম একটি সুশৃঙ্খল জনপ্রিয় রাজনৈতিক দল। সেটা আমরা বারবার আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করেছি। আজকে সারা বাংলাদেশের 64 জেলার সবকটি পৌরসভা, উপজেলা এবং জেলা কমিটির 2 জন করে নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছে। মূলত হাসিনা পতনের পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বারবার বলে আসছেন যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয়, জনগণের মন জয় করা ছাড়া এর কোনো বিকল্প নেই। দলের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা যেন কেউ সৃষ্টি না করতে পারে, অন্য দল থেকে আমাদের দলে যেন কেউ অনুপ্রবেশ না করতে পারে। সেই জন্যই আজকের এই বিশাল আয়োজন। আমরা বিশ্বাস করি এখানে আমরা অনেকে কথা বলার সুযোগ পাবো, যারা গত 17 বছর মাঠে ময়দানে ছিলেন, অনেকে রক্তাক্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমার মতো মাসের পর মাস, বছরের পর বছর জেল কেটেছেন, এমন অনেক মানুষ আজকে এখানে আসবেন। আমরা সকলে সারাদিন থাকবো, রাত অবধি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দিক নির্দেশনা নিয়ে আমরা মাঠে ময়দানে যাব। আমরা বিশ্বাস করি বিএনপি গণতন্ত্রের জন্য যে 17 বছর আন্দোলন করেছে, একটি গণতান্ত্রিক দল হিসাবে আমরা এই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদের প্রত্যাশা যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কারণ বিগত 14, বিগত 18 এবং 24 এই 3টা
ভোট জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষ দিতে পারে নাই। বিশেষ করে তরুণ সমাজ এই ভোটদান থেকে বিরত ছিল। আমরা মনে করি যদি এই ভোটের ব্যবস্থা করতে হয় তাহলে যত দ্রুত সম্ভব আমরা মাঠে ময়দানে যারা আছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ভোট না দিয়ে হয়তো সময় ক্ষেপণ করার কোনো সুযোগ থাকবে না। আমরা সেই আশা নিয়েই এখান থেকে ফেরত যেতে চাই। আমরা এই দেশের মানুষ একটা এক্সপেক্ট করতেছিল এরকম একটা, কারণ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ রাজনৈতিক দল। এই পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই আগস্টের বিপ্লবে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে। তারপরে আমরা যে দেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে 31 দফা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এর আলোকে আমরা আমাদের যে চিন্তা চেতনা দলকে যেভাবে আমরা আগামী দিনে প্রস্তুত করছি নির্বাচনের জন্য, সেই কারণে আজকের এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির উপরে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে। আগামী দিনে আমরা মানুষের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, বিগত সময়ে যে স্বৈরাচারের যে অত্যাচার জুলুম নির্যাতন, তা থেকে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা মাঠের কর্মী, তৃণমূলের কর্মী, তাদেরকে প্রস্তুত করা, তাদেরকে মেসেজটা দিয়ে দেওয়া। আমরা যেমন উৎসাহিত, সারা দেশের মানুষ, জনগণও আজকে এই মিটিং এর দিকে তাকিয়ে আছে। আমরা মনে করি এখান থেকে আমরা মেসেজ নিয়ে মাঠ পর্যায়ে দলের যে কর্মসূচি সেটা বাস্তবায়ন করা এবং ভোটের জন্য প্রস্তুত হওয়ার জন্য, এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন, সেই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে আমরা চিনি। ওই দোসরদের সহ ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা কিভাবে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা রোডম্যাপে আমরা উঠতে পারি, এবং অতি দ্রুত আমরা নির্বাচন চাই। এই নির্বাচন রোডম্যাপ ডিক্লেয়ার হলে ষড়যন্ত্রকারীরা তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার কোনো সুযোগ পাবে না। সেই কারণে আমরা মনে করি আজকে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ যাবে, নেতাকর্মীদের জন্য যাবে, দেশবাসীর জন্য একটা আশার সঞ্চার হবে। আমি বিশ্বাস করি।